হেই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমার বিল্লুরানির সঙ্গে আমরা দুজন, আমি এবং সৈকত বেরিয়ে পড়েছি সৈকতের দিদির বাড়ির উদ্দেশ্যে। এর ভাইজির অন্নপ্রাশন, তাই তো সঙ্গে থাকুন, অনেক এনজয় হবে। বন্ধুর বোনের বাড়ি অনেকটা দূরে হয়, আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। দুই বন্ধু মিলে গল্প করতে করতে কখন যে ইলামবাজার পৌঁছে গেলাম সেটাই বুঝতে পারলাম না। ইলামবাজার থেকে বন্ধুর বোনের বাড়ি ছিল প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। গ্রামে ঢুকতেই চোখ গেল এক অপূর্ব পরিবেশের দিকে। রাস্তার দুই ধারে সারিবদ্ধ গাছ আর সেই ফাঁকা রাস্তা, কি লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। সত্যি বলতে অপূর্ব পরিবেশ, অপূর্ব পরিবেশ। এই ভাস্কন্ডা গ্রামটা কোথায় আমরা ঠিক জানতাম না। আমার বাড়ি থেকে প্রায় 105 কিলোমিটার ডিস্টেন্স এর দূরত্বটা। তো অনেকবার ভুল রাস্তায় যাওয়ার পরে আপাতত আমরা ভাস্কন্ডা রোডে, দেখতেই পাচ্ছ। বোনের বাড়ি পৌঁছাতেই জামাইবাবু নিজে আমাদের দরজায় নিতে আসে। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, তাই মুখে ভাতের কাজ শুরু হয়ে গেছিলো। মুখে ভাত শেষ হতে না হতে দুজনে তড়িঘড়ি চলে গেলাম খাবার টেবিলের দিকে, কারণ খেতে দেরি হলে বাড়ি পৌঁছাতেই প্রায় সেই রাত হয়ে যাবে। তো খেতে বসে গেছি। খাওয়া শেষ করে দুজন স্টাইল মেরে একটু রিলস বানিয়ে নিলাম। বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, তাই ভাগ্নেকে আর একবার আদর করে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। পরিবেশটা খুব সুন্দর হওয়ায় দুজনে মিলে অনেক রিলস বানিয়ে নিলাম। অবশেষে যখন বোলপুর পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তাই একটু পেট পুজো করে নিয়ে দুজনা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং আসার পথে অনেক ছবিও তুলেছিলাম, সেগুলোও এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।